মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দিনটি ছিল 17ই জানুয়ারি, আর এখন বাজে বিকেল 4টা। আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম দাদার বিয়েতে যাব বলে, মানে আমার জ্যাঠাতো দাদার বিয়ে, তাই জন্য আমরা যাচ্ছি। মানে কালকে বিয়ে, মানে 18ই জানুয়ারি বিয়ে। আজ 3 ফেব্রুয়ারি, তো মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। আমি নানা কারণে আর কি ব্লগটা দিতে পারিনি, তো আজকে ব্লগটা দিচ্ছি। তো আমরা হচ্ছে মা, আমি আর রাহি বেরিয়ে গেছি আর কি রেডি হয়ে, আর রাহির পাপা হচ্ছে পরে আসবে। তো আমরা পৌঁছেও গেছি বিয়েবাড়ি। ওই যে দেখা যাচ্ছে, দেখো আলো, বিয়েবাড়ির আলো। তো এসেই দেখছি দিদি হচ্ছে বিয়েতে বিয়ের কাজ নিয়ে বসেছে আর কি। তো এটা ছিল হচ্ছে দুটো কলার কাঁধ, তো এই দুটোকে হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে রেডি করছে। আর লাগবে হচ্ছে এই যে দেখো ফুলঝুরি, এগুলো হচ্ছে মাটি আর কাঠি দিয়ে তৈরি, আর বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। তো এগুলো আমাদের বিয়েতে চালুন সাজানোর জন্য লাগে। তো দুটো লাগে, দুটো চালনে দুটো লাগে। তারপরে আমি আর মহারাজ একটু বেরিয়েছিলাম প্যান্ডেল দেখতে। তো মহারাজ অনেক দিন পর আমাকে দেখছে, একটুও থাকতে চাচ্ছিল না। এই দেখো কি কান্না করছে। তো ওকে ওর মার কাছে দিয়ে, ও হচ্ছে আমার বোনের ছেলে, তো আমার বোনের কাছে দিয়ে আমি আরেকটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে বাইরেটা, এখানে হচ্ছে বউ বসানো হবে। তো বিয়েবাড়ি মানেই তো সবাই একসাথে হওয়া, তো অনেক গল্প মজা খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে পরের দিন বিকেলবেলা এখন, আর মাঝখানে বৃদ্ধি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আর আমি কিছুই ভিডিও করতে পারিনি, কারণ আমি ছিলাম না, আমি একটু বাজারে গেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে এইভাবে কলা গাছ দিয়ে সাজানো, মানে কলা গাছ শুধু লাগানো হয়েছে। তারপর এই জায়গাটা একটু আর্ট করা হবে। আর এদিকে সবাই দেখো হলুদ শাড়ি পরে রেডি, জল ভরতে যাবে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। আসলে আমাদের হচ্ছে বিকেলবেলাতেই যায়। আর এই যে দুজনকে দেখছো, এরা দুজন হচ্ছে মেন এও, এরা হচ্ছে বিয়ের সমস্ত কাজ করবে, দিদি আর বৌদি। আর আমার হচ্ছে মানে জল ভরতে যাওয়ার লুকটা ছিল এটা, আর এটা ছিল হচ্ছে বাড়ির ভেতরের প্যান্ডেলটা। একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো চলো এবার বেরিয়ে পড়ি। এই যে মা, দিদি, বৌদি, পিসি, মানে সবাই এসছে। তো সবাইকে বলছিলাম একটু হাই করে দিতে, তো সবাই একটু হাই করে দিচ্ছিল। এইদিকে বাজনাও চলে এসছে। তো চলো বেরিয়ে পড়ি। আর এদিকে দেখো বর মশাই কেমন নাচছে। বাচ্চা পার্টিও ভীষণ এক্সাইটেড, জল ভরতে যাবে। দুজন আবার শাড়িও পরেছে। এই যা মাম্মাকে রেখে চলে গেল। মাম্মাকে আমি ডেকেছি, ও একটু দাঁড়িয়েছে, ওরা চলে যাচ্ছে। দূর থেকে কি ভীষণ ভালো লাগছিল না? সবাই হলুদ পরে আছে, দারুণ লাগছিল কিন্তু। মন্দির অবধি যতটা রাস্তা এসেছি পুরোটাই নাচতে নাচতে এসেছি। এবার মায়ের পুজো দেওয়া হচ্ছে, যে যে নিয়ম করে দিতে হয়, মা হচ্ছে দিচ্ছিল পুজো। আর এদিকে দেখো
নাচা কিন্তু থামেনি, সবাই নেচেই চলেছে। এই দেখো একটু ফাঁক পেয়ে বাচ্চা পাটির সাথে ফটো ভিডিও করছিলাম। মায়ের মন্দির থেকে বেরিয়ে এই যে 3 রাস্তার মোড়ে পুজো দেওয়া হচ্ছে। নাচতে নাচতে হাঁপিয়ে গেছি, নিচে আর কিছুতেই নামতে ইচ্ছে করছিল না। তো সবাই আর কি নামছিল জল ভরবে। তো একদম সন্ধ্যাই হয়ে গেছে, এসেই দাদাকে স্নান করানো হচ্ছে, আবার তো রেডি হওয়ার ব্যাপার আছে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, স্নান তো আর ওইরকম করানো হবে না, ওই একটু নিয়ম করে যা করতে হয়, তো সেটাই এখন সবাই মিলে করছে। এত ঠান্ডায় ও ভেবেছিল ওকে স্নান করানো হবে, কিন্তু যাই হোক সেটা কি আর করানো যায়। তো তারপরে এই যে হলুদ মাখানো হচ্ছে, আমিও একটু হলুদ মাখিয়ে দিলাম। আবার তো সবাই রেডি হব, তো চলো তোমাদের একটু জায়গাটা দেখাই, মানে বিয়ের জায়গাটা। এই যে এবারে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আর একটু সিম্পলভাবে রেডি হয়েছি, শুধু একটু বড় কানেরটা পরেছি। এবারে আমরা বাসে উঠে বসেছি। যখন আমাদের গাড়ি ছেড়েছিল তখন রাত 10টা বেজে গেছে। পৌঁছতে পৌঁছতে আমাদের এই 11:30 হয়েছে। নেমেই সবাই মিলে কোমর বেঁধে আর কি বাজি ফাটাতে শুরু করেছে। তো আমাদের এই যে বর মানে হাসছে, কিন্তু মুখে অনেক টেনশন। আর গাড়িটা তোমাদের কি দেখাবো, অন্ধকার ছিল জায়গাটা, তো দেখাতে পারছি না আর কি। যাই হোক একটুখানি দেখিয়ে দিলাম। এই তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি বাড়ির দিকে। এবার বরকে গাড়ি থেকে নামিয়ে বরণের পালা। তো বৌদির মা দাদাকে এবার হচ্ছে মিষ্টি খাইয়ে, মানে যেভাবে বরণ করে নিচ্ছিল, আর আমরা পুরো নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছিলাম। লগ্নটা যেহেতু দেরিতে ছিল তাই আমরা দেরিতেই এসেছি। আর এদিকে দেখো, এসে দেখছি সমস্ত কিছু গুছিয়ে রাখা আছে, শুধু বিয়েতে বসার পালা। তো তারপরে আমরা একটু সবাই মিলে বসেছিলাম, বসে টিফিন করছিলাম। সবাই বউ দেখার জন্য ওয়েট করছো, চলো বউ দেখে আসি। এই যে আমাদের বউ। তো বউ হচ্ছে এখানে বসেছিল, আর আমরা সবাই মিলে এসে যে যার মতো করে ফটো তুলছি, ভিডিও করছি। ওখান থেকে সোজা চলে গেছিলাম খাবার টেবিলে। তার মাঝখানে কিন্তু কফি খেয়েছি, টিফিন করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা সবাই আর কি আমাদের বরযাত্রীর পুরো টিম বসে পড়েছি খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বিয়ের এখানটায়। তো এখানে হচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে, মানে সম্প্রদান চলছে। গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ পুণ্যানি তীর্থান্বিতানি দানকালে ভবন্তিহ। একটা ফুল নাও, ফুল নিয়ে যেন আপনার আসনটাতে ধরেন, আসনটা তোমার পিঠটাতে ধরে রাখো। ওম রিং বজ্রদ। আর এদিকে বউ লাজে রাঙা হয়ে পান পাতা মুখে নিয়ে বসে আছে, আর এদিকে দাদাকে হচ্ছে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো এখানকার এটা নিয়ম আর কি। তো নিয়ম অনুযায়ী সমস্ত কিছুটা হচ্ছে। তো সব জায়গার নিয়ম বা সবার নিয়ম একরকম হয় না। তো যাই হোক, এখানটা হচ্ছে খই নেওয়া হয়েছে আর ফুল নেওয়া হয়েছে। তো ওদের যখন হচ্ছে 7 পাকে ঘোরানো হবে, তো আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে এই খই আর ফুলটা ছিটাবো।
সাত পাকে ঘুরিয়ে এখন দুজনের হাতে দুটো প্রদীপ দেওয়া হয়েছে। তো এই প্রদীপের আলোতেই দুজনে দুজনের মুখ দেখে নিল। আর এবারে হচ্ছে মালা বদল হচ্ছে, সব নিয়ম মেনে বিয়েটা এগিয়ে যাচ্ছে। এই যে এখন শুরু হয়েছে বিয়ের মূল পর্ব। আর এই সময়টার জন্যই বর কনে পরিবারের সবাই অপেক্ষা করে থাকে। তো এখন হচ্ছে এই মূল পর্ব, মানে হচ্ছে এই সিঁদুর দানের পর্ব। তো অগ্নিকে ও সকলকে সাক্ষী রেখে এখন হচ্ছে সিঁদুর দান। আর এরপরেই দুজনের জীবনই একদমই বদলে যাবে। শুধু ওরা বলেই নয়, সবার জীবনেই এই দিনটা আসে আর সবার জীবনেই পরিবর্তন ঘটে। চলো বিয়েটা দেখতে থাকি। বিয়ে তো কমপ্লিট, এবার প্রণাম করানো হচ্ছে। এরপরে আমরা একে একে সবাই গাড়িতে গিয়ে বসবো। তো চলো যাই। এখন প্রায় ভোর ভোর হতে চললো, এই দেখো 4:16 বাজে। তো সবাই বসে পড়েছি। আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, মানে অন্য একটি ব্লগ বলতে রিসেপশনের ব্লগ অবশ্যই দেব। তো ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরা দেখো সবাই চলে এসেছি বাড়ি। আমরা যখন বাড়ি এসে পৌঁছেছি তখন ভোর 6টা বাজে। আর এখানে বম্মা সবাইকে নিয়ে, মানে পিসি মাসি সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছে বউ বরণ করবে বলে। আমরা আর দাঁড়াবো না, প্রচণ্ড ঠান্ডা, মাম্মাকে নিয়ে আর দাঁড়ানো যাচ্ছে না। আর একটু ঘুমানোরও দরকার আছে, তাই আর দাঁড়ালাম না। আর ব্লগটাও এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো তাহলে টাটা।